হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যে এরকম একটা মেঘাচ্ছন্ন ওয়েদার, একদিন রোদ, একদিন এরকম মেঘলা মেঘলা ওয়েদার। যাই হোক, প্রকৃতির সাথে তো আর পারা যায় না। এই যে রেডি হয়ে কোথায় যাচ্ছি, তাই না? অনেকদিন পর আবার একা একা বেরোচ্ছি গো। সকালবেলা আমার বর চলে গেছে কাজে, আর এখন ঘড়িতে বাজে 9:05। দেখে মনে হচ্ছে কিন্তু 9:05 বাজে না, মনে হচ্ছে যেন সকাল মানে ওই 6:30 7টা এরকম মতো বাজে। একটু দরকার আছে, যাচ্ছি। আর আমার বরেরও মানে ওরও যাওয়ার কথা ছিল। ও বললো আমি না গেলেও তো চলবে, তুমি তাহলে যাও, ঘুরে এসো, আমি কাজে যাই, কাজটাও তো করতে হবে, এই জন্যে। যাই হোক, আর বকবক করছি না, টোটো ধরবো, টোটো ধরে যাব। চলো সাথে থেকো, দেখতে থেকো। La 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 ওই তোর মায়াবী চোখ। এখন থেকে আবার শুরু হয়ে গেল ধান চাষ। আমাদের বাড়ির পাশেও হয়তো 2-1 দিনের মধ্যেই ধান লাগাতে শুরু করে দেবে। তারপর চারিদিক পুরো সবুজ সবুজে ভরা। তারপর ধানগুলো যখন হয়ে যাবে তখন সোনালি ধানে ভরপুর হয়ে যাবে চারিটা দিক। দারুণ লাগে সত্যি। আর এদিকে রাস্তার কাজ এখনও হয়নি, মানে কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে, অনেক কাজ বাকি রয়েছে এখনও পর্যন্ত। আমাদের এদিকে বড় ব্রিজের কাজ চলছে, রাস্তার সাইডের কাজগুলো চলছে। যাই হোক, চলো আমার গন্তব্যস্থলে যাই, কাজটা মিটিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এমনি অনেকটা লেট হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এই দেখো, মাও রয়েছে। অ্যাকচুয়ালি যে কাজে এসেছিলাম, কাজ একদম মিটে গেছে, এখন বাড়ির দিকে যাব। তার আগে মানে আজকের মধ্যে আমাদের টাইলসের ব্যাপারটা ঠিক করতে হবে, কারণ আমার বর ফোন করে বলল যে আগামীকাল নাকি মিস্ত্রি দাদা আসবে। দাদাও ফোন করেছিল। তো এবার কি করব, কোনটা নেব না নেব চুজ করতে পারছি না, বুঝতে পারলে? তো একটা দোকানে তো দেখেছি গতকালকে, আর আজকে একটুখানি মানে মা বলল যে কলেজের ওখানে, মানে রানাঘাট কলেজের ওখানে একটা দোকান রয়েছে, ওখানে একটু দেখেছ। তো ওই জন্য ভাবলাম এইদিকে যতক্ষণে এসেছি তাহলে দেখেই যাই। ওখান থেকে দেখে তারপর একটু রানাঘাটের দিকে যাব দুপুরের দিকে। মানে আজকেই ফাইনাল করতে হবে টাইলসের ব্যাপারটা, আবার আনার ব্যাপারটা রয়েছে না, তো ওই জন্যেই। মানে ধরো কালকে যদি সকালবেলা মিস্ত্রি দাদা লাগে, তাহলে টাইলসটা তো আবার চুজ করে নিয়ে আসারও ব্যাপার রয়েছে। তো ওই জন্য এখন আমরা যাব হচ্ছে দুজন মিলে ওই টাইলসের দোকানে। তারপর বাড়ি যাব, বাড়িতে গিয়ে রান্নাবান্না সেরে দুপুরবেলা আবার বেরোবো। আজকে প্রচণ্ড চাপে রয়েছি, সকালবেলা কাজকর্ম করে মনুষনাকে খাইয়ে দিয়ে বেরিয়েছি, আর আজ মনে হচ্ছে না রোদ উঠবে, যা মেঘলা মেঘলা ওয়েদার। যাই হোক, হ্যাঁ, শুভ সকাল বলে দাও। শুভ সকাল, ভালো থেকো। চলো চলো, দেখা হচ্ছে। গাড়ির এত আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হলে হবে, ভেতরে কাজ করবো তো, লাইট জ্বালিয়ে দেবো। মায়ের টেনশন হচ্ছে, মা বলছে যে বৃষ্টি হলে কাজ হবে তো। না, এখন আর বৃষ্টি হলে কাজ হবে না যে এরম চিন্তা নেই, কারণ এখন শুধু ভেতরের কাজ হবে, এখন আর বাইরের কোনো কাজ নেই। তবে ওই যে চাল লাগানোটা, ওকে বললাম যে চালটা এবার লাগিয়ে, হ্যাঁ হ্যাঁ, জলটা পড়ে না ভেতরে, হ্যাঁ, তো ওইটা হচ্ছে ওই সিঁড়ির চালটা, ওটা হচ্ছে কয়দিন পরে বললো লাগাবে। মানে আগে টাইলসের ব্যাপারটা আগে মিটুক, তারপর এটা যেহেতু একটু বড় কাজ আমাদের কাছে, সত্যি অনেকটাই বড় কাজ গো। তো বন্ধুরা, সকালবেলায় তো কিছু খেয়ে বেরোয়নি, তো একটা মিষ্টির দোকানে এসেছি, আর যেটা আমাদের কলেজের একদম সামনে, রানাঘাট কলেজের সামনে। ঠিক আছে মা, তুমি রাখো, তুমি রাখো, তুমি রাখো, আগে দিই। তো রানাঘাট কলেজের সামনে, বহুদিন পর রানাঘাট কলেজের সামনে দোকান থেকে কচুরি না পরোটা মনে হয় হচ্ছে, পরোটা খাবো। তোমাদের কলেজটা এক ঝলক দেখিয়ে দিই আমার ব্লগে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ মেন গেট, এই কলেজে তোমাদের রিয়াঙ্কা পড়বে। ঠিক আছে, চলো। বলেছি পরোটা বলেছি, মা আর আমি এখন একটু পরোটা খাবো, খেয়ে তারপর যাবো হচ্ছে ওই দোকানে। ঠিক আছে, নাও তুমি নাও। তো এদিকে দেখো, গরম গরম পরোটা চলে এসছে, আর এই যে মাকেও দেওয়া হয়ে গেছে। চলো এবার গরম গরম পরোটা খেয়ে নিই। আচ্ছা আচ্ছা,
ওয়াশরুমের আর হচ্ছে কিচেনের। এই ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তো সবাই প্লেন চাইছে, অন্যান্য কিছু লাগাই, ডলফিন গুলো লাগাতে চাই না। তো জিজ্ঞাসা করি মালগুলো আছে নাকি। এই একটা সেট হবে ডলফিনের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বাথরুম সব প্লেনই লাগায়। এই একটা সেট আছে ডলফিনের। ঠিক আছে। নিয়ে আসুন। আপনাদের অন্যান্য টায়ার্স আছে, ঠিক আছে। অনেক প্লেন লাগাই, এক কালার লাগাই। যেমন এটা এখন জানি খুব চলছে এই কালারটা। এটা বাথরুমে, এটা নিচের দিকে থাকবে, এটা মিডিল থাকবে, এটা উপরে উঠে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দেখাই, দেখো ডলফিনের মানে আমি যেটা দেখলাম যেমন বড় ডলফিন, ওই বড় ডলফিনটা হবে না। না, এটা বড় নাকি? হ্যাঁ, এটা এই যে বড়। হ্যাঁ, এই যে বড়। ওই ধরনের আসবে না, ওইটা একই টাইপেরই। তো চলো দেখে গেলাম আর দামটাও জিজ্ঞেস করলাম। এবার বাড়ি যাই, গিয়ে একটু ওকে বলি, কথা বলি তারপর। তো বন্ধুরা, বাড়িতে এসে আগে স্নানে গেছি, বুঝলে। স্নান করে এই আসলাম, এখন যাবো সোজা রান্নাঘরে, কারণ ঘড়ি দৌড়াচ্ছে, ঘড়ি তো আর থেমে থাকবে না। এখন ঘড়িতে বাজে বাপরে বাপ 11:20 হয়ে গেছে। আমাকে এখন ঝটপট করে ঠাকুর ঘরে যেতে হবে, পুজো দিতে হবে, তারপর রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। মাছ তো সকালবেলায় ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, ওই এক ঝোল ভাতি ভাবছি করে দেবো, কারণ আমার বড় দিকের কাছ থেকে চলে আসবে, আবার আমাদের দুপুরের দিকে বেরোতে হবে। তো যাই হোক, বোঝোই তো, মানে ঘর সামলে আবার বাইরে গেলাম, আবার বাড়িতে এসে রান্না বান্না করা, আবার দুপুরবেলা বেরোতে হবে। একটু চাপের মধ্যে রয়েছে। আজকে হয়তো রান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো আমি এই দুটো কাজ সেরে নিই, পুজো রান্না সেরে তারপর আসছি, সঙ্গে থেকো। রান্না হয়ে গেছে আর আমার বর কাজ থেকে এসেছে, কিন্তু কাজ থেকে এসে ও এখন এই যে বাচ্চা সামলাচ্ছে। এইদিকে আমার ভালো লাগে না, কন্টিনিউ বাচ্চাগুলো নেমে যাচ্ছে, জানো তো। আর এদিকে আমার মুনসোনা বসে দেখছে, এই দেখো, এই যে আর পাগলি এখানটায় বসে দেখছে। তো চলো, রান্না হয়ে গেছে, আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রান্নাটা। মাছের ঝোল করলাম, আর হচ্ছে কি বলে ওটাকে, গাজর আলু ভাজা করলাম। ঠিক আছে, এই হচ্ছে রান্না। কে খাবে এটা? কে খাবে? মুনুছোনা খাবে। চলো চলে আসো। এদিকে দেখো, দুটো থালা বেড়ে নিয়েছি তো, আর এখানে রয়েছে গাজর আলু ভাজা, আর এই হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আজকে বেগুন দিয়ে করেছি, রুই মাছের ঝোল। আর 2-3 পিস মতো রেখে দিলাম, এটা হচ্ছে আগামীকাল হয়ে যাবে, ওই জন্য রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার মুনুসোনার মাছ, ঠিক আছে, এটা আমার মুনুর মাছ। আর হাঁড়িতে রয়েছে ভাত। এই যে আমার পাগলিটা দেখছে যে ওকে কখন খেতে দেবো, তাই তো মা। দেখো মা তার লোগা হয়ে গেছে, অনেক লোগা হয়ে গেছে গো। তাও তো রোজ মাছ খাওয়ানো হয়। হ্যাঁ, রোজ মাছ খায়, তাও এমন কেন? ভাতও খায়। চলো এবার ভাত বেড়ে নি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিইনি, তালা দিলাম না, বৌদি তো আছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিইনি। এখন আমরা এই যে দুজন মিলে যাচ্ছি, এই যে দুজন মিলে এখন যাচ্ছি। ইচ্ছা ছিল রানাঘাটের ওইদিকে যাব, তো রানাঘাটের ওইদিকে যাব না, গতকালকে রাতে যেখানে গেছিলাম আমাদের মানে বাড়ির পাশে, তো সেখানেই যাব। ঠিক আছে। কেমন ঘোলা ঘোলা লাগছে ক্যামেরাটা, ক্যামেরা নোংরা লেগে গেছে। তাই এই মোছার কাজটা তো তুমি করো না, সত্যি সত্যি। তোমার হচ্ছে তুলো, ওই হ্যাঁ বাট, আর নইলে হচ্ছে ওই যে চশমা সানগ্লাস পরিষ্কার করার যেটা আছে না, ওই যে দেয় যে টিস্যুটা, ওটা দিয়ে করলেও হবে। ঠিক আছে, চলো তাহলে যাই। এবার চিন্তা ভাবনা করলাম যে এখানে তো অনেক কিছুই রয়েছে, ওখান থেকে একটা কিছু চুজ করে নিই। রানাঘাটের ওদিক থেকে হ্যাপা হয়ে যাবে অনেকটা। আর এখানে পছন্দসই আছে, কিন্তু যেহেতু আমরা ফোনে যে জিনিসটা রেখেছি যে না এরম একখানা নেব, ওই জন্যে, বুঝলে। যাই হোক, চলো যাই। আজকে যদি পারি আজকেই তাহলে বলবো, আজকেই যাতে টাইলসটা ডেলিভারি করে দেয় বাড়িতে, কালকে থেকে তো কাজে আসবে। তো যাই হোক, চলো সাথে থাকো, সাইকেলে উঠে যাই। নাও
ঠেলা। আরে থাক লাগবে না, ছেড়ে। তাহলে চলো। নিচের উপরে। তো বন্ধুরা চলে এসেছি টাইলসের দোকানে। গতকালকে যেখানে এসেছিলাম সেখান থেকেই দেখে নিলাম, একটুখানি চুজ করার ব্যাপার ছিল তো ওই জন্য আর ব্লগ শেয়ার করতে পারিনি। তো আমাদের দেখা হয়ে গেছে, চলো এবার নিচে যাই। আর ওই যে গ্যাসের টেবিলটাও দেখতে হবে, চলো নিচে যাই, হয়ে গেছে উপরের কাজ। এটা কত আসবে, প্রাইস আসবে কত এটা? এটা তো অনেকটা চওড়া না? ওই কেটে গোল করবে না, ওই যে গোল করার জন্য বড় করে করা হয়েছে। ওই সাইডটা গোল করবে বলা হয়েছে না, ওই জন্য বড় করে বলা হয়েছে। 4 কোনা করলে তো তাহলে যে একই সাইজের মাল নিলে। কিন্তু হচ্ছে গ্যাসের টেবিলটা যখন এরকম এমনি বসবে সেটাও তো অনেকটা চওড়া হয়ে যাচ্ছে না, ওটা সেটাই বলছি। কাটাকাটি করবে 5487 টাকা। তাহলে টোটাল এইগুলোকে কি বলে? এটা এইগুলো হচ্ছে মার্বেল। এগুলো মার্বেল? এগুলো বেশ লাগছিল, দারুণ লাগছিল। এইগুলো তো বসাবে না তো আপনারা। হ্যাঁ ফেটে যায়। হ্যাঁ ও এই কালো পাথরটা বসবে, তার উপরে ওইটা বসবে। হ্যাঁ আর এদিকে দেখো গ্রানাইট গুলো দেখে নিলাম। তো এখানে ওপাশে এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে। তো তার মধ্যে এটা বেশি প্লেস দিচ্ছে। এটা এটা কি বললো গো? গ্যালাক্সি গ্রানাইট। হ্যাঁ তো এটা নেবো, ঠিক আছে। আর ওইদিকে টাইলস তো চুজ করা হয়েছে, তবে দুটো জিনিস পছন্দ ছিল, ওইটা নেই বললো, ওটা স্টক আউট, কিন্তু ওটা হলে বেশ ভালো লাগতো। তো যাই হোক এই যে এটা দেখা হলো, এবার এটা চলো এবার ভেতরে যাই চলো। এই দোকানের সামনে দিয়ে যখন যেতাম আমার বরকে বলতাম যে কোনো দিন কি আমি এইখানে আসতে পারবো, এখান থেকে আমি আমাদের বাড়ির জন্য টাইলস নিতে পারবো, এই চিন্তা করতাম জানো তো। আমার বরকে এই কথাটাও বলতাম। তো ওই জন্যে ওর ইচ্ছে যে না আমি এখান থেকে টাইলস নিই, আমি রানাঘাট থেকে নেব না। মানে আমার এই ইচ্ছেটাকে পূরণ করার জন্য এখান থেকে টাইলসটা নিতে হলো। আর খুব আনন্দ লাগছে। আর মানে এটা একটা মানে কি বলবো, স্বপ্ন পূরণ বলতে পারো। আমি কোনোদিন ভাবিনি যে এখান থেকে আমার বাড়ির টাইলস যাবে বা আমি কোনোদিন টাইলস লাগাতে পারবো আমাদের বাড়িতে। চলো ডান আমাদের কাজ, আমাদের টাইলস বুক করা হয়ে গেছে, কোনটা নেব ঠিক করাও হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাব। আর আজকে যদি পারে আজকে হচ্ছে পাঠিয়ে দেবে, আর নইলে আগামীকাল সকালবেলা পাঠাবে, ঠিক আছে। আগামীকাল সকাল থেকে আমাদের ওই মিস্ত্রি দাদা কাজে আসবে। এই তো হেভি আনন্দ হচ্ছে, হেভি। আবার কালকে টাইলসের কাজ হবে, কেউ ডাকলো না তো, টাইলসের কাজ হবে, সেই আনন্দ লাগছে, সেই আনন্দ। যাই হোক চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলবো, ঠিক আছে। ঠান্ডাও লাগছে, আমরা একটু দুপুর এসেছিলাম তো ওই জন্য সোয়েটার নিয়ে আসিনি, গরম গরম লাগছিল। যাই হোক চলো এখন হচ্ছে যাবো, গিয়ে বাড়িতে কিছু কাজ রয়েছে, তো সেই কাজগুলো করব, পরে আবার দেখা হচ্ছে, সঙ্গে থেকো। রাতের রান্না তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আলুর একটা তরকারি, যেটা রুটি পরোটা লুচি এগুলোর সাথে বেশ ভালো লাগে, আমার তো বেশ লাগে। আমার বরের অবশ্য আলুর দম হলে বেশি ভালো লাগে। এখানে করেছি গোল গোল করে পরোটা, আজকে আর ত্রিকোণা পরোটা ভাজিনি, তো গোল পরোটাই আজকে রাতের জন্য করে নিয়েছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45। আর আমার ঘড়িটা একটু স্লো হয়েছে, স্লো ঘড়ি ঘরে রাখতে নেই, ঘড়িটা দেখি ঠিক করব, এখনই ঠিক করব। তো মানে তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করেই ঘড়িটা ঠিক করব। সন্ধেবেলায় মানে বসে যখন আমি এখানে ময়দাটা মাখছি তখনও আমি দেখলাম যে ঘড়িটা ঠিক করতে হবে, কিন্তু ভুলে গেছি। কিন্তু এখন আমার করতেই হবে, ঘড়িটা চেঞ্জ করব, কিন্তু চলছে তো না, চলছে চলুক। আর এই যে এদিকে আমার মনু পাগলিটা খাওয়া দাওয়া করে এখন গামলার মধ্যে বসেছে, তো এখন ওখানে ঘুমু করবে আর আমরাও ঘুমু করব। একটা বড় টেনশন মাথা থেকে গেল, আজকেই আসার কথা ছিল কিন্তু আজকে আসিনি,
যাই হোক, কালকে সকালবেলার মধ্যে বললো চলে আসবে, কারণ কালকে সকালবেলা আমাদের মিস্ত্রি দাদাও আসবে, যে টাইলসের যে মিস্ত্রি সেই দাদাটাও আসবে। তো সকাল সকালই টাইলস চলে আসবে, বুঝলে। আবার নতুন ব্লগ তোমরা দেখতে পাবে, বাড়ির কাজ দেখতে পাবে। তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে রিয়াঙ্কা কেন তুমি বাড়ির কাজ করছো না, বা কেন প্রত্যেক দিনের ভিডিওতে বাড়িটা দেখাচ্ছ না। তো বাড়ির কাজ তো করছি না, সেটা তো তোমরা জানো অনেকদিন ধরেই। আবার তোমাদের সাথে বাড়ির কাজ শেয়ার করব, আর টাইলস বসবে বাড়িতে। দারুণ আনন্দ লাগছে, দারুণ আনন্দ লাগছে। বিশ্বাস করবে না, আজকে আমার বরকে যে কতবার বললাম যে আজকে আমার খুব ভালো লাগছে। মানে সকাল থেকে মনটা একটু খারাপ ছিল যে এই কোথা থেকে নেব না নেব। অবশেষে আমাদের বাড়ির পাশে যে পাবো কি পাবো না, পাবো তো অবশ্যই, মানে মনের মতন, হ্যাঁ মনের মতন হবে কিনা। তবে ওই ফোনে যেটা দেখছি সেটা এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। তো ওই জন্যে ওই মানে যেটা মায়ের সাথে বিকেল বলছি সকালবেলায় যেটা দেখছিলাম আমাদের কলেজের ওখানে, তো সেখানে দেখলাম উনিও বললো, ওই জেঠুটাও বললো যে তুমি কিন্তু ফোনে যেটা দেখাবে সেটা কিন্তু আমাদের এখানে পাওয়া যাবে না, আমাদের এখানে যেগুলো আছে সেইগুলোই তোমাকে চুজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। তো তখন আমি ওকে ফোন করলাম, ও বললো যে তাহলে এক কাজ করো, আমাদের বাড়ির পাশ থেকেই নাও, ভালোই হবে ওইটা। আজকে আমি তোমাদের সাথে কেমন ব্লগ শেয়ার করেছি জানি না, খুবই তাড়াহুড়োর মধ্যে কেটেছে আজকের দিনটা। কাজকর্ম তেমন একটা দেখাতে পারিনি। অবশ্যই নেক্সট দিন চেষ্টা করব আমার এ বাড়ির কাজ দিয়ে, ও বাড়ির কাজ দিয়ে, আমার সংসারের কাজ দিয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো আজকের মতন এই ব্লগটা এইটুকুই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর ততক্ষণ কিন্তু আমাদের পাশে থাকতে হবে। অনেক ভালোবাসা তোমাদের জন্য। গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই। চলো টাটা।